পুরো পৃথিবীর অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজার। এই কক্সবাজারকে দেখার জন্যই দেশ দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। কিন্তু এই কক্সবাজারেই মূলত নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছে এবং পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে ট্যুরিস্ট পুলিশ। সেই ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপিল মাহমুদ আমার সাথে আছেন। আমি কথা বলবো তার সাথে এবং জানার চেষ্টা করব আসলে কক্সবাজারকে নিয়ে তিনি কি কি পরিকল্পনা করেছেন, কি কি বিষয়ে কাজ করে যাচ্ছেন, এরকম নানা গল্প আজকে আমরা জানবো তার কাছে। প্রথমে আজকে আমাদের এনটিভি অনলাইনের এই বিশেষ আয়োজনে স্বাগত জানাতে চাই তাকে। ধন্যবাদ এনটিভিকে। এনটিভি সবসময় পর্যটন বান্ধব একটা মিডিয়া এবং পর্যটনকে উন্নয়নের জন্য, পর্যটন শিল্পের উন্নয়নে এনটিভি সবসময় ভূমিকা পালন করেছে। তো আপনি যেটা জানতে চেয়েছেন যে আমাদের এখানে অনেক চ্যালেঞ্জ আছে, সে চ্যালেঞ্জগুলির মধ্যে একটা হুমকি নাই। আপনি হুমকি এখানে নাই, চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জগুলির মধ্যে প্রধান চ্যালেঞ্জ ছিল যে হলো আইন শৃঙ্খলা। পর্যটকরা প্রায়ই এসে এখানে ছিনতাইয়ের মধ্যে কবলে পড়তো। তো আমরা ইতিমধ্যে কিন্তু প্রায় 29 থেকে 30 জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছি এবং আপনি শুনলে খুশি হবেন যে আমাদের যে এবারের ঈদে এবং বৈশাখে একটাও মাত্র কোনো ছিনতাইয়ের কোনো ঘটনা আমরা ঘটতে দেই নাই। এই ক্ষেত্রে আমাদের ছিনতাইটা তো নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। নির্মূল করা সম্ভব না, বাট যে কোনো সমাজে নিয়ন্ত্রণ করা সম্ভব। আমরা এই ছিনতাইকারীদের পুরো লিস্ট আপ করে ফেলেছি, আমরা পুরো স্পটগুলোকে আইডেন্টিফাই করেছি এবং তারা জামিনে এসে যাতে করে আবার ছিনতাই না করতে পারে সেই জন্য সেই দিকটা আমরা কিন্তু খুব নজরদারি করতেছি। পয়েন্ট সবচেয়ে বড় আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অতি ভাড়া। এটা আর একটা চ্যালেঞ্জ। এখানে সবসময় একটা অভিযোগ ওঠে অতি ভাড়া। এখানে অতি ভাড়ার ঘটনাটা আমরা বিশ্লেষণ করেছি। মালিক সমিতিকে আমরা দফায় দফায় কিন্তু আমরা মিটিং করেছি তাদের সাথে। তারা বলেছে যে এটা মিডিয়া ওই যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে আসার কারণে বেড়ে যায়, কিন্তু আমাদের কাছে একটা অভিযোগ আছে দালাল শ্রেণী আছে। এই যে ডলফিন মোড় থেকে নামার সাথে সাথে টমটমওয়ালারাও দালালি করে, আর দালালও একটা আছে, তারা 1000 টাকা করে পায় যেখানে সেখানে ওই যে আপনার হোটেলে নিয়ে যায়। তখন এই দালাল শ্রেণীর মাধ্যমে কিন্তু একটা অতি ভাড়ার বিষয়টা হয়। এই ক্ষেত্রে আমরা দালালদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করেছি এবং আমরা শক্তভাবে হোটেল মালিক সমিতিকে বলে দিয়েছি যে এখানে দালাল করা যাবে না। তারপর পচা খাবার, অনেক সময় আছে ইমার্জেন্সি কাঁচা খাবার দিয়ে দেয়, পচা খাবার দিয়ে দেয় রেস্তোরাঁ মালিক সমিতি, এটাও অভিযোগ উঠেছে। এটার বিরুদ্ধেও আমরা দফায় দফায় আমরা মিটিং করেছি। তারপর আপনি আসেন ক্যামেরাম্যানরা হয়রানির শিকার হয়। ক্যামেরাম্যান আমরা 18 জন ক্যামেরাম্যানকে আমরা জব্দ করেছি। ক্যামেরা সবাই এসেছে, মুস্তাকা দিয়ে গেছে, অঙ্গীকার করে গেছে এবং তাদেরকে আমরা একটা রিসিট সিস্টেমের আওতায় এনেছি। ক্যামেরা, গুড়া চালক, বীজ ব্যাগ, যাতে করে আমাদের পর্যটকরা হয়রানির শিকার না হয়। তারপর এখানে আছে যে পচা তেল, আপনার দেখা যায় কি ভাজা পুরা খাওয়ানো হয় এই পচা তেল দিয়ে, তাদের বিরুদ্ধে ভুক্ত অধিকার নিয়ে আমরা টুরিস্ট পুলিশ আমরা অবস্থান নিয়েছি। এরপরে আমাদের একটা সাফল্যজনক টুরিস্টের কাজ আছে, সেটা হলো শিশু হারিয়ে যায়। বাবা মা শিশু হারিয়ে ফেলে, আমরা 44 জন শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। ইদানিং একটা বড় একটা চ্যালেঞ্জ হয়ে গেছে, সেটা হচ্ছে যে ইভটিজিং। এই ইভটিজিং নিয়ে আমাদের একটা টেনশনের মধ্যে আছে। আমরা পর্যটকরাই সে আরেক পর্যটককে ইভটিজ করি। তো এই ক্ষেত্রে আমরা ইভটিজারদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি এবং 10 জন ইভটিজারকে আমরা গ্রেপ্তার করে নারী ও শিশু নির্যাতনের সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে আমরা কিন্তু মামলা দিয়েছি। তারপরে আছে থার্ড জেন্ডার, যেটা আপনি বললেন, এটা একটা বড় প্রবলেম। এই থার্ড জেন্ডার 18 জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং থার্ড জেন্ডার সম্পূর্ণভাবে নিষিদ্ধ, কোনো উৎপাত এখানে করতে পারবে না। আমরা একটা মিছিলও দেখেছি, থার্ড জেন্ডার হিজড়াদের একটা মিছিল। এটা একটা মজার ব্যাপার যে ওরা অসামাজিক কার্যকলাপ করবে, এর জন্য তারা এটা মিছিল করেছে। তো এর অর্থ হচ্ছে এই পুলিশ এটা টলারেট করছে না, আমরা এটা টলারেট করবো না। মেসেজ বয়দেরকে জন্য, ওদেরকে পুনর্বাসনের জন্য থার্ড জেন্ডারদের পুনর্বাসন করতে হবে এবং মেসেজ বয় যারা আছে 40 ছোট বাচ্চা, তাদেরকে পুনর্বাসন করতে হবে। এক্ষেত্রে আমরা সমাজ দপ্তরের সাথে, জেলা প্রশাসক মহোদয়ের সাথে মিটিংয়ে আমরা বসছি এবং আমরা কিন্তু এখানে স্বরাষ্ট্র সচিব মহোদয় এসেছিলেন, মহোদয়কে আমরা বলেছি এদেরকে পুনর্বাসনের দ্রুত আওতায় আনার জন্য। তারপর হলো রোহিঙ্গা সমস্যা, যেটা আপনি বললেন। রোহিঙ্গারা এখানে আসে, এখানে তারা চিন্তায় করে চলে যায়। রোহিঙ্গাদের আসা সম্পূর্ণ নিষেধ। কয়েকদিন আগে রোহিঙ্গাকে আমরা গ্রেপ্তার করেছি। তাদের ব্যাপারে একটা পলিসি মেকিং লেভেল থেকে একটা সুস্পষ্ট নির্দেশনাও আসতেছে এবং তাদের যেন না বের হতে পারে ওটার জন্য আরো শক্ত ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে। টুরিস্ট পুলিশের আসলে নিরাপত্তার জন্য সমুদ্র সৈকতে নতুন নতুন পয়েন্ট আবিষ্কার হচ্ছে এবং সেখানে অনেক সময় দেখা যায় যে নিরাপত্তার হীনতায় অনেকেই ভোগেন। নিরাপত্তার কিছু নাই। আমরা ইতিমধ্যে 27টা সিসি ক্যামেরা আবার নতুন করে সেট আপ করে ফেলেছি। আমরা ড্রোন ক্যামেরা নিয়ে আসছি, আমাদের বাইনোকুলার টিম আসছে। আপনারা জানেন এই যে 5ই আগস্টের আগে কিছু ঘূর্ণিঝড় হয়েছিল, এই ঘূর্ণিঝড়ের কারণে আমাদের যে সার্ভিস সেন্টারগুলো এগুলো ভেঙে গিয়েছিল। আমরা নতুন করে সার্ভিস সেন্টার বসাচ্ছি জায়গায় জায়গায়। এয়ারপোর্টে সার্ভিস সেন্টার থাকবে, তথ্য সেন্টার যেটাকে বলে, তারপরে হলো আপনার রেল স্টেশনের সার্ভিস সেন্টার থাকবে। ইমার্জেন্সি আসার সাথে সাথে যেন আমাদের কিউআরটি আছে, আপনি দেখেছেন এখানে যে কিউআরটিতে আমরা
ক্লিক করলে আমাদেরকে তথ্য সাথে সাথে পাওয়া যায়, এবং 999-এও কিন্তু ফোন দিলে সাথে সাথে ওখান থেকে আমাদের কাছে দিলে আমরা 24 আওয়ার্স আমরা কিন্তু নিশ্চিত করছি যে পর্যটন শিল্পটাকে এখানে দাঁড়া করানো যায়। টুরিস্ট পুলিশের আসলে বাধাগুলো কেমন হতে পারে, কেমন বাধা পান আপনারা? বাধা হচ্ছে কি জানেন, সমস্যা হলো সবাই সবকিছু দুই ভাগে বিভক্ত। এখানে একটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের দায়িত্ব তো আমরা পালন করতেছি, ছিনতাইকারী হয়রানি দূর করা। কিন্তু আরেকটা সেক্টর আছে, তো এখানে হোটেল মালিক সমিতি আছে, তাদেরকে দায়িত্ব পালন করতে হবে। এখন তারা যদি তাদের বয়ারা কি রকম দায়িত্ব পালন করবে, তাদের ওয়েটাররা কি দায়িত্ব পালন করবে, ম্যানেজার কি দায়িত্ব পালন করবে, এটা তো হোটেল মালিক সমিতি দেখতে হবে, হোটেল মালিকরা দেখতে হবে। তারপর রেস্তোরাঁ মালিক সমিতিকে এখানে কাজ করতে হবে। বিচ ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট হচ্ছে জেলা প্রশাসক মহোদয়, ওনাদের এখানে গুরুত্বপূর্ণ রুল আছে, ওনাদের এই রুলটাকে প্লে করতে হবে, আমাদের সাথে সমন্বয়টা আরো বাড়াইতে হবে, দফায় দফায় মিটিং করতে হবে বিচ ম্যানেজমেন্ট কমিটিকে। তারপরে বিচ ম্যাজিস্ট্রেট মহোদয়ের রুল আছে, এখানে কমিউনিটি পুলিশের রুল আছে, তারপরে আপনার হলো এই যে বিভিন্ন সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটগুলোকে ভেঙে দিতে হবে। তারপরে এই যে আপনার হলো ইস্পা হলো একটা সিন্ডিকেট, ইস্পার দ্বারা ডিস্টার্ব হচ্ছে আমার পর্যটক। এখন টুরিস্ট পুলিশ বাধা দিতে গেলেই বলে টুরিস্ট পুলিশের এই সেই আনতে, আমরা এককভাবে পারি না। তো ওরা কার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, তাদেরকে কে পরিচালিত করছে, কোন সিন্ডিকেট তাদের চালাচ্ছে, সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। কটেজ জোন এটা একটা সবচেয়ে অপদার্থ একটা খারাপ একটা জায়গা, এখানে মাদক ব্যবসা হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, এখানে হচ্ছে নারী ব্যবসা হচ্ছে, কটেজ জোনের নামে এখানে বেলাল্লাপনা, তারপর হলো আমার পর্যটকদেরকে এখানে হয়রানি হচ্ছে। এগুলোর বিরুদ্ধে আমরা দফা দফা অভিযান চালিয়েছি। এগুলোর বিরুদ্ধে সকলের একটা, এই সমাজের একটা সমন্বিত পলিসি মেকিং লেভেলের উদ্যোগ লাগবে, এবং সমাজের নাগরিক উন্নয়ন ফোরাম আছে, পৌরসভা আছে, উন্নয়ন কর্তৃপক্ষ আছে, সিভিল সোসাইটি আছে, প্রেস ক্লাব আছে, পত্রিকা আছে, তারপরে হলো গিয়ে জেলা পুলিশ, টুরিস্ট পুলিশ, তারপরে হলো গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে। নতুবা খালি ওদেরকে অভিযান চালালাম, ধরলাম 290-তে চালান দিলাম, আবার পরের দিন গিয়ে আবার গিয়ে বসবো, এটার কোনো সমাধান আসতেছে না। সো এখানে যে এই যে এটা একটা বিরাট ধরনের একটা সমস্যা, এখানে এটাকে কেন্দ্র করে অনেক পর্যটক হয়রান হচ্ছে। তো এইগুলোর একটা সমাধান আসতে হবে। সমাধানের জন্য আমি মনে করি পর্যটন কর্পোরেশন থেকে একটা মনিটরিং সেল করতে হবে। হোম মিনিস্ট্রি, পর্যটন কর্পোরেশন এবং পর্যটন মিনিস্ট্রি, সব 3 মিনিস্ট্রি মিলে একটা মনিটরিং সেল করতে হবে, করে একটা গাইডলাইন তৈরি করতে হবে। এই গাইডলাইনের আদলে সবাইকে এখানে একটা সমন্বিত একটা কমিটি করতে হবে, সেই কমিটি করে তাদের বিরুদ্ধে অভিযান চালাতে হবে। নতুবা ছোটখাটো অভিযান দিয়ে কিছু হবে না। তবে সুখের বিষয় হচ্ছে, আপনার জন্য আনন্দের বিষয়, যে এখানে 5.5 লাখ থেকে 4 লাখ থেকে 5.5 লাখ পর্যটক এখানে এসেছে। কোনো ধরনের ছিনতাই, চুরি, কোনো ধরনের হয়রানির শিকার আমরা হতে দেই নাই। প্যারাসিলিংও আমাদেরকে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসছি, যানজট ডিস্ট্রিক্ট পুলিশের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে আসছি। বড় কোনো ধরনের সমস্যা নেই। আর যেগুলি আছে এগুলি হচ্ছে ছোট ছোট সমস্যা, বাট এই সমস্যাগুলো যদি আরো বড় আকার ধারণ করে তাহলে পর্যটন শিল্প এখানে ধাক্কা খাবে, এবং পর্যটন শিল্প এখানে ফরেনার আমরা আনতে পারবো না। আর আপনি যেটা বললেন ফরেনার আনতে গেলে কি করা দরকার, এখানে আলাদা ফরেন জোন করতে হবে, এবং ফরেনারদের জন্য আলাদা আমাদেরকে যে বাইরের যে অ্যাম্বাসিডিগুলি আছে তাদেরকে আমাদেরকে প্রোডাক্টটাকে, এখানকার যে অ্যাডভার্টাইজিং মার্কেটটাকে বাড়াইতে হবে, ভিসা যে প্রসেসিংটাকে আরো অ্যাভেলেবেল করতে হবে, ইনফরমেশনটাকে করতে হবে। আমাদের যে হাইওয়ের যে যানজট, এই যানজটটাকে আরো যেন না হয় ফরেনারদের জন্য। ফরেনাররা কোনো জায়গায় গেলে যেন তাদের চেক ব্যাক বিষয়টা, তাদের অনুমতির বিষয়টা, এগুলোকে খুবই ফ্লেক্সিবল করতে হবে, করলে আর আমরা ফরেনার টানতে পারবো। তো আপনার মাধ্যমে জানাতে চাই, আমরা টুরিস্ট পুলিশ আছি, আমরা টুরিস্ট পুলিশ অঙ্গীকারবদ্ধ। কেউ আমাদের পর্যটকদের হয়রানি করবে আর দুষ্টামি করবে, ফাইজলামি করে কেউ পাত্তা পাবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আমরা নিব, এবং কঠোর অবস্থানে আছি। আর যেসব অব্যবস্থাপনার কথা বললেন, সেসব অব্যবস্থাপনাগুলি ধরা যদি নিজেরা থাকে ঠিক না হয়, টুরিস্ট পুলিশ একতরফা অভিযান চালাবে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আপিল মাহমুদের সাথে, সবচেয়ে অন্যতম আলোচিত টুরিস্ট পুলিশের ডিআইজি আমাদের কক্সবাজারের। তিনি জানাচ্ছিলেন যে আসলে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা তিনি রেখেছেন আমাদের কক্সবাজারে আগত পর্যটকদের জন্য। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আসিফুজ্জামান সাচিন, NTV অনলাইন কক্সবাজার।